নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। পৃথিবীর যে যেখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছো, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। আজকে তোমাদের যে রান্নাটা রেসিপি শেয়ার করছি সেটা হলো শীতকালে সকলের ভীষণ পছন্দ, আর আমাদের কিছু কিছু মানুষের তো শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ের পছন্দের হাঁসের ডিমের ডালনা। আজকে আলু ছাড়া হাঁসের ডিমের ডালনা রান্না করব এবং একটু সহজ পদ্ধতিতে। সাধারণত আমি সবসময় খুব ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে ও স্বাস্থ্যকর কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করে থাকি। এখানে সেটাই আমি আজকে শেয়ার করছি। খুব টেস্টি একটা রান্না রেসিপি। প্রথমেই দেখো, হাঁসের ডিম তো ভীষণ নোংরা থাকে গায়ে, সেই জন্য জলে বেশ খানিকক্ষণ আমি ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে আমি স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষি ডিমকে সবসময়, সেটা ঘষলেই পরিষ্কার হয়ে গেল। তারপরে সেটাতে সেদ্ধ বসিয়ে দিয়েছি, জলে অবশ্য একটু লবণ দিয়েছি, তাহলে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় সেদ্ধ হওয়ার পর। আর এখানে মশলাটা তৈরি করে নিলাম। বড় একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা, আমি আমার জীবন থেকে লাল লঙ্কার গুঁড়ো সব কিন্তু বাদ দিয়েছি, শুধু ফোড়ন ছাড়া। আর এখানে 1 ইঞ্চির মতো একটা আদা, ধনে জিরের গুঁড়ো সমপরিমাণ 2 চামচ করে, আর তার সাথে টক দই। আর এখন দিয়ে দিব এর মধ্যে একটু গরম মশলা। গরম মশলাটাও একবারে এর সাথে পেস্ট করে নেব মিক্সিতেই। আর এখানে এখন করে নিলাম সেটা রান্নাটা করবার আগেই মশলাটা। এবারে ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে খুব অল্প করে ডিমের এই পুরো সবকটা ডিম একবারে তেলে ছেড়ে এপিটোপিট একটু ভেজে তুলব। ডিমে শুধুমাত্রই হলুদ দিলাম, লবণ দিলাম না। আর ডিমটা অবশ্যই সেদ্ধ করার পর একটু ছুরি দিয়ে চিড়ে নেবে, তাহলে কিন্তু ডিম ভাজবার সময় ফাটবে না আর গায়েও তেল ছিটে আসবে না। এদিকে আমার খুব হালকা করে ডিম ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি ভাজি না, তাতে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায়। এদিকে বাকি তেলের মধ্যেই সাদা জিরে, 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা আর 2খানা এলাচ, দারচিনি অল্প আর 2 লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবারে একটু নরম হওয়ার জন্য পেঁয়াজটাকে ভাজবো এবং নরমও করব, সেই জন্য 1 চিমটে লবণ দিয়েছি। আমি কিন্তু এখনো রান্নায় সমান পরিমাণ লবণ দেইনি বা প্রয়োজন মতন লবণ দেব না, খালি একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য, যাতে তাড়াতাড়ি লবণটা নরম হয়ে যায়, সেই জন্যই দিলাম। এই লবণ দেওয়ার পর পেঁয়াজটা দেখো বেশ সুন্দর নরম হয়ে গেছে। 2 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। মশলায় যা যা দিয়েছি আগেই বলেছি তোমাদের, সেই মশলাটা এখন ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে পেঁয়াজটাও পুরো গলে যাবে, তার সাথে সাথে মশলা থেকেও তেল ছেড়ে দেবে। মশলা কষানোর সাথে সাথে রঙও কিন্তু মশলার পাল্টে যায়। এর মধ্যে চাইলে অনেকেই 1 চিমটে রং আনার জন্য মশলাটা দেওয়ার আগে মিষ্টি দিতে পারো, তবে আমি এখন একেবারেই এই ধরনের জিনিসগুলো স্কিপ করছি জেনারেলি সব সময় রান্নার জন্য। আবার এখানে মশলাটা আমার প্রায় কষে এসেছে, একটু কষানো বাকি, এমন সময় দিয়ে রাখলাম হালকা করে ভেজে রাখা ডিমগুলো। এই বেশ গোটা ডিমগুলো হাঁসের শীতকালে এত ভালো লাগে যে যেরকমই রান্না করো না কেন সেরকমই। আমার ভীষণ পছন্দের একটি রান্না এটা, তবে আমার ঘরে সবাই ভীষণ পছন্দ করে এটা একটু মাখো মাখো, তাই আমি একটু গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। খুবই অল্প পরিমাণে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধও হয়ে যায় আর খুব বেশি পাতলা পাতলাও না হয়, একটু ঘন ঘন রসার মতন করব। খুব একটা গা মাখা না, একেবারেই আবার ঝোল ঝোল না, এমন আজকে করেছি। এই দেখো রান্না আমার কমপ্লিট। আর এইখানে আমি সবার জন্য বেড়ে নিচ্ছি এক এক করে ডিমগুলো। এখানে ভেবো না 3টে ডিমই একজন খাবে, আমি এখানে একসাথে 3 জনের জন্য 3টে হাঁসের ডিম বেড়ে নিয়েছি। আর রান্নাটা তো খুবই সহজ, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর যেহেতু গরম মশলা ফোড়নে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি এগুলো কিন্তু দাঁতে যখন পড়বে খাবার সময় খুব খুব আনন্দ লাগে আর খুব টেস্ট লাগে এগুলো। আর একেবারেই পেঁয়াজটাও পুরোপুরি গলবে না, এমন অবস্থায় যদি রান্না করো তাহলে কিন্তু পেঁয়াজটাও খেতে খুব ভালো লাগে এই ঝোলের মধ্যে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। সহজ সরল পদ্ধতিতে চটজলদি এরকম সুস্বাদু রান্না যদি আরো দেখতে চাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে সুস্থ থেকো আর খুব ভালো থেকো।